আল্লাহ পাক বলছেন, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য বিনীত হও, বিনম্র হও, ভদ্র হও, রবের জন্য একাগ্রতা এই গুণ অর্জন করো। তুমি সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে কারিমার মধ্যে বিনয়ী হওয়ার কথা বলেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? নামাজে যদি একাগ্রতা না থাকে, বিনয় না থাকে, খুশু না থাকে, আপনার আমার নামাজ হয় না। আর যদি থাকে, আপনার আমার উপকার কতটুক? হাদিস থেকে শুনি, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহ বলছেন, তাহদুরুহু সালাতুন মাকতুবা, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেক ব্যক্তি ফরজ নামাজের সালাতের সময় যখন হয়ে যায়, যখন ফায়ুহসিনু বুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, উত্তম রূপে ওযু করে, তার রুকুগুলি সঠিকভাবে আদায় করে, সিজদা সঠিকভাবে আদায় করে, ইল্লা কানাত কাফারাতাল লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার বিগত দিনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ না করে, আর এইসব সে ততক্ষণ পর্যন্ত পাবে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে, ওযু করবে। তাহলে এই আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসের মধ্যেও খুশুর কথা এসেছে, বিনয়ের কথা এসেছে, একাগ্রতার কথা এসেছে। অন্য আরেকটি হাদিস, উকবা ইবনে আমির খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ একই কথা বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানা ওযুহা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইয়াসহু ফীহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায়ের মধ্যে কোনো ভুল করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই নামাজ তার বিগত দিনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে একই হাদিসগুলি আসছে, আল্লাহ রাসূল বলছেন, যেই বান্দা উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, যেই 2 রাকাত নামাজে তার অন্তর, তার মন 100 থাকবে, একাগ্রতা থাকবে, খুশু থাকবে, আল্লাহর রাসূল বলছেন, এই 2 রাকাত নামাজের কারণেই ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। শর্ত হলো উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু কাকে বলে? হযরত উসমান থেকে অনেক হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে যে সর্বপ্রথম 2 কবজি পর্যন্ত 2 হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখ ধৌত করা, কোনই পর্যন্ত 3 বার ধৌত করা, এরপরে মাথা মাসহ করা, টাকনু পর্যন্ত পা ধৌত করা, এই যে ধারাবাহিকতা। আপনি আমি যদি কেউ মনে করেন আগে পা ধুলাম, পরে কুলি করলাম, এরপরে মাথা মাসহ করলাম, এলোমেলো ভাবে, আপনারা ফতোয়া দেন তো দেখি, ওযু হবে? ওযু হবে, ওযু হবে, তবে সুন্নাতের খেলাফ, সুন্নাতের বরখেলাফ, ঠিক কি না? সুন্নাতের বরখেলাফ ওযু হয়ে যাবে। তবে এটা কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে, সে বড় গুনার মধ্যে পড়বে। হ্যাঁ, তবে সুন্নাত তরিকা ওযু হচ্ছে সর্বপ্রথম হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধৌত করা, কোনি পর্যন্ত ধৌত করা, এর মাথা মাসে করা, এরপরে হচ্ছে টাকনু পর্যন্ত ধোয়া। এটি হচ্ছে উত্তম রূপে ওযু। উত্তম রূপে ওযু করার পর 2 রাকাত নামাজে তার মন 100 থাকবে, নামাজ পড়তে পড়তে চিন্তা করা যাবে। আর এই কোরআনে আপনাকে আমাকে চোখ রাখতে হবে, আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের রাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয় না। সম্মানিত ভাইরা আমার, তাই বর্তমান সময়ে আমাদের এক হওয়ার সময় এসেছে। আমাদের মানহাজ ভিন্ন হতে পারে, আল্লাহু আকবার বলার পরে আপনি আমি বুকে হাত বাঁধবো না নিচে বাঁধবো, আমিন জোরে বলবো না আসতে বলবো, এই নিয়ে আপনার আমার মারামারি কাটাকাটি হানাহানি করার সময় নয়। যেইটা আমল করেন কোনো সমস্যা নাই, হাদিসের ওপর আমল হলেই হলো। কিন্তু আপনাকে আমাকে কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য একসঙ্গে এক হয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই কোরআনের জন্য সংগ্রাম করতে হবে। আমরা কারা কারা রাজি আছি আল্লাহকে 2 হাত তুলে দেখার? লিল্লাহি তাকবীর।
এই কোরআনের জন্য এক হতে রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, পড়ে আমিন। এইবার আসুন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন, এই সূরার একটা বৈশিষ্ট্য আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা একবার রাসূলুল্লাহর পাশাপাশি অবস্থান করলাম। অবস্থান করে দেখতে পেলাম রাসূলুল্লাহর কাছে কি যেন মৌমাছির মতো গুঞ্জন আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম রাসূলুল্লাহ দুই হাত তুলে আসমানের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। রাসূলুল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে অধিক দান করুন, আমাদের প্রতিদান আপনি কমাবেন না, আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে লাঞ্ছিত করবেন না, আমাদেরকে প্রতিদান দান করুন, আমাদের প্রতিদান কমাবেন না, আমাদেরকে আপনি ক্ষমতা দান করুন, আমাদের উপরে অন্য কাউকে ক্ষমতা দিবেন না। রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছেন, কথা বলি ঠিক কিনা? আর বর্তমান সময় আমরা মোল্লারও যদি ক্ষমতা চাই, আমরা যদি কোরআনের রাজ কায়েম করতে চাই, আমাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু হাদিস থেকে দেখেন রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দান করুন, আমাদের উপরে অন্য কাউকে কর্তৃত্ব দিবেন না, ক্ষমতা দিবেন না। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়া আরদি আন্না ওয়া আরদিনা, আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান, আমাদেরকে রাজি খুশি রাখুন, সন্তুষ্ট রাখুন। আমার ভাইরা, হযরত ওমর বলতেছেন, রাসূলুল্লাহ এই দোয়া শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এইমাত্র আমি রাসূলুল্লাহর কাছে 10টি আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেই বান্দা এই 10টি আয়াত অনুযায়ী জীবন যাপন করবে, আমল করবে, সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল করছেন, রাসূলুল্লাহ শুনায়ে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই নিঃসন্দেহে সফল কাম হয়েছে মুমিনগণ। সফল কারা? কথা বলি, সফল কারা? মুমিনের বহুবচন মুমিনুন। আল্লাহ পাক বলেছেন, যারাই মুমিন তারাই হচ্ছে সফল। আমরা মনে করি যার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সে মনে হয় সফল, কিন্তু না, সফল কারা? যারা হচ্ছে মুমিন বান্দা, তারাই হচ্ছে সফল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতে কারিমার তাফসীর দেখতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি চমৎকার হাদিস পেয়েছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করে দিয়েছেন। আমার ভাইরা একটু কান লাগিয়ে শুনুন, মজা পাবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে। জান্নাতের মধ্যে বৃক্ষরাজি সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর জান্নাতকে বললেন, জান্নাত তুমি কথা বলো। জান্নাত থেকে সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো, ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়ে আল্লাহু আকবার। জান্নাত থেকে উত্তর চলে আসলো, নিঃসন্দেহ অবশ্যই সফল কাম মুমিনগণ। অপর আরেকটি হাদিসের মধ্যে আমি পেয়েছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীর জগতের সম্রাট, যাকে বলা হয় রুইসুল মুফাসসিরিন, যত মুফাসসির রয়েছে সকলের মাথার তাজ টুপি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করছেন, রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ সৃষ্টি করলেন। আমরা সবাই জানি 8টি হচ্ছে জান্নাত, ঠিক কিনা? এখন জান্নাত 8টি না জান্নাতের স্তর 8টি? এটা নিয়ে যদি জিজ্ঞাসা করে যায়, এখানে 2টি মত হয়ে যাবে, তো সেই দিকে যাচ্ছি না। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জান্নাত হচ্ছে একটি, আর জান্নাতের স্তর হচ্ছে 8টি। যেমন প্রাইমারি স্কুল একটা, কয়টা? কিন্তু ক্লাস কয়টা? 5টা। তো জান্নাত হলো একটা, কিন্তু জান্নাতের স্তর হচ্ছে 8টা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ যখন সৃষ্টি করলেন, রাসূলুল্লাহ এই মর্মে জানাই দিচ্ছেন, এই জান্নাতটা তো মনোমুগ্ধকর,
এত সুন্দর কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনোদিন কোনো অন্তর উপলব্ধি করে নাই। এত মনোমুগ্ধকর জান্নাতুল আদ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর জান্নাতুল আদকে প্রশ্ন করলেন, জান্নাত তুমি কথা বলো। জান্নাতুল আদ থেকে উত্তর চলে আসলো, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। আমার ভাইরা শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ যখন সৃষ্টি করলেন, সবুজ জবরদস্তের একটি পাথর লাল ইয়াকুত, এই পাথর দ্বারা আল্লাহ পাক যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, জান্নাত তুমি কথা বলো। জান্নাত থেকে উত্তর চলে আসলো, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই উত্তর যখন চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, আমার ইজ্জতের কসম, আমার ক্ষমতার কসম রে জান্নাত, তোমার মধ্যে কোন বখিল প্রবেশ করবে না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত হাসর 9 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করে শোনায় দিচ্ছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন যে নিজের অন্তরের কৃপণতা থেকে, প্রবৃত্তির কৃপণতা থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পেরেছে, সেই সফল কাজ হয়েছে। কৃপণ হওয়া, বখিল হওয়া যাবে? কথা বলি, বখিল হওয়া যাবে? তো বখিল জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক এই কথাই বলছেন। জান্নাত যখন বলল ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, তখন আল্লাহ পাক বললেন, তোমার মধ্যে কোনো বখিল প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই আয়াতগুলি তেলাওয়াত করে শোনালেন। এক নম্বর রাসূলুল্লাহ বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। এখন মুমিন কারা? মুমিনদের গুণ কি? মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বর্ণনা করছেন। আল্লাহ পাক এক নম্বরে তুলে ধরছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা অনর্থক অহেতুক, ক্বাদ আফলাহাল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী বিনম্র, তারা হচ্ছে মুমিন, তারাই সফলকাম মুমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? ঐতিহাসিক প্রেক্ষাপট কি? শানি নজুল কি? আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ যখন প্রাথমিক অবস্থায় নামাজ আদায় করতেন, তিনি মাঝে মধ্যে আসমানের দিকে মাথা উত্তোলন করতেন। আল্লাহ পাক যখন নাজিল করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তখন রাসূলুল্লাহ আর আসমানের দিকে মাথা উত্তোলন করতেন না। অন্য আরেক বর্ণনায় আসছে, সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, ডানে বামে সামনে পিছনে ওরা তাকাতেন। আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন, তাদের এই আচরণ বন্ধ হয়ে গেল। আয়াতে কারিমার মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউনের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল খুশু, একাগ্রতা। আমার ভাইয়েরা, তিনি খাশিউনের ব্যাখ্যা করেছেন একাগ্রতা। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের মধ্যে একাগ্রতা রাখবে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য গণিত জায়গায় তিনি জানাই দিয়েছেন। যেমন কুরআনুল কারীমের সূরা বাকারা 238 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ দিয়ে তিনি জানাই দিচ্ছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দাঁড়াবা, তখন বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, একাগ্রতার সাথে দাঁড়াবা। নামাজে দাঁড়ানোর সময় বিনয় বিনম্র হওয়ার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? একটি উদাহরণ দিই, ভালো বুঝবেন। আপনাকে আমাকে যদি কোনো প্রধানমন্ত্রী, কোনো সম্মানিত ব্যক্তি যদি দাওয়াত দেয়, দাওয়াত বাড়িতে যাওয়ার পরে ছোট বাচ্চার মতো এই দিক সেই দিক আচরণ করি না, নিজের সর্বোচ্চ ভালো ব্যবহার, ভদ্র ব্যবহার দেখার চেষ্টা করি?
ভালো ব্যবহারটা দেখার চেষ্টা করি। অনুরূপ ভাবে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, নামাজে যখন দাঁড়াবো, বিনয় বিনম্র একাগ্রতার সাথেই আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরান 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে আরো জানাই দিচ্ছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য বিনীত হও, বিনম্র হও, ভদ্র হও, রবের জন্য একাগ্রতা এই গুণ অর্জন করো। তুমি সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে কারিমার মধ্যে বিনয়ী হওয়ার কথা বলেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? নামাজে যদি একাগ্রতা না থাকে, বিনয় না থাকে, খুশু না থাকে, আপনার আমার নামাজ হয় না। আর যদি থাকে, আপনার আমার উপকার কতটুক? হাদিস থেকে শুনি, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহ বলছেন, তাহদুরুহু সালাতুন মাকতুবা। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেক ব্যক্তি ফরজ নামাজের সালাতের সময় যখন হয়ে যায়, যখন ফায়ুহসিনু বুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, উত্তম রূপে ওযু করে, তার রুকুগুলি সঠিকভাবে আদায় করে, সিজদা সঠিকভাবে আদায় করে, ইল্লা কানাত কাফারাতাল লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব। এই নামাজ তার বিগত দিনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ না করে, আর এই সব সে ততক্ষণ পর্যন্ত পাবে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে, ওযু করবে। তাহলে এই আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসের মধ্যেও খুশুর কথা এসেছে, বিনয়ের কথা এসেছে, একাগ্রতার কথা এসেছে। অন্য আরেকটি হাদিস, উকবা ইবনে আমির খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ একই কথা বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানা ওযুহা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইয়াসহু ফীহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায়ের মধ্যে কোনো ভুল করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই নামাজ তার বিগত দিনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে একই হাদিসগুলি আসছে। আল্লাহ রাসূল বলছেন, যেই বান্দা উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, যেই 2 রাকাত নামাজে তার অন্তর, তার মন 100 থাকবে, একাগ্রতা থাকবে, খুশু থাকবে। আল্লাহর রাসূল বলছেন, এই 2 রাকাত নামাজের কারণেই ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। শর্ত হলো উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু কাকে বলে? হযরত উসমান থেকে অনেক হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে যে সর্বপ্রথম 2 কবজি পর্যন্ত 2 হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখ ধৌত করা, কোনই পর্যন্ত 3 বার ধৌত করা, এরপরে মাথা মাসহ করা, টাকনু পর্যন্ত পা ধৌত করা। এই যে ধারাবাহিকতা, আপনি আমি যদি কেউ মনে করেন আগে পা ধুলাম, পরে কুলি করলাম, এরপরে মাথা মাসহ করলাম, এলোমেলো ভাবে, আপনারা ফতোয়া দেন তো দেখি, ওযু হবে? ওযু হবে, ওযু হবে, তবে সুন্নাতের খেলাফ, সুন্নাতের বরখেলাফ, ঠিক কিনা? সুন্নাতের বরখেলাফ ওযু হয়ে যাবে। তবে এটা কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে, সে বড় গুনার মধ্যে পড়বে। হ্যাঁ, তবে সুন্নাত তরিকা ওযু হচ্ছে সর্বপ্রথম হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধৌত করা, কোনি পর্যন্ত ধৌত করা, এর মাথা মাসে করা, এরপরে হচ্ছে টাকনু পর্যন্ত ধোয়া। এটি হচ্ছে উত্তম রূপে ওযু। উত্তম রূপে ওযু করার পর 2 রাকাত নামাজে তার মন 100 থাকবে, নামাজ পড়তে পড়তে চিন্তা করা যাবে না, সামনের সপ্তাহে বেটির বিয়ে, কি যে করবো, এত টাকা যৌতুক, এত মানুষ, এরকম চিন্তা করা যাবে না। কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাই। এক ব্যক্তি 4 রাকাত নামাজ বিশিষ্ট ইমামের পিছনে তিনি ইক্তেদা করছেন। ইমাম কারণবশত, ভুলবশত 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিয়েছেন। সবাই সালাম ফিরাই দিয়েছে, কেউ ভুল ধরতে পারে নাই, কারো কাছে ভুলটা ধরা পড়ে নাই। একজন ব্যক্তি আস্তে করে বলতেছে, হুজুর
নামাজ ভুল হয়ে গেল। বলে ব্যাপার কি? সবাই তো এক, কেউ বললো না যে ভুল হয়েছে, আপনি বলতেছেন ভুল হয়েছে, কারণ কি একটু বলবেন? তখন বলতেছে হুজুর এটা কেউ এর কিভাবে নেবেন না বা হাসির খোরাক নেবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। সে বলতেছে হুজুর আমার 4টা ব্যবসায়িক দোকান আছে, প্রতিটা রাকাতে আমি সংক্ষিপ্ত একটা একটা করে দোকানের ইতিহাস আমি টানি, আমি হিসাব নিকাশ সারি, তো আমার 3টা দোকানের হিসাব হয়েছে আর একটা দোকান বাকি, তার মানে আর 1 রাকাত নামাজও বাকি। কথা বলি ঠিক কিনা? তো এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর পর দুনিয়ার যত চিন্তা তার মাথার মধ্যে চলে আসে। হ্যাঁ, মনে রাখবেন চিন্তাগুলি শয়তান এনে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনাকে আমাকে ছুঁড়ে মারতে হবে না, এমন চিন্তা করা যাবে না। তার কারণ যিনি রাজার রাজা, বাদশার বাদশা, তার সামনে আমরা দাঁড়িয়েছি। কথা বলি ঠিক কিনা? যদিও আমরা টাইলসের উপরে দাঁড়িয়েছি, যদিও আমরা একটা ওয়ালের সামনে দাঁড়িয়েছি, জিদারের সামনে দাঁড়িয়েছি, কিন্তু না, আমরা দাঁড়িয়েছি কার সামনে? জবান খুলে পড়ি, কার সামনে দাঁড়িয়েছি? এই দাঁড়ানোটা খুশুর সাথে, একাগ্রতার সাথে হওয়ার দরকার, আছে না নাই? আর এটি হচ্ছে মুমিনদের একটি গুণ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি একাগ্রতা আদায় না করি, খুশুর সাথে নামাজ আদায় না করি, সহিহ বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ মসজিদের মধ্যে তাশরীফ আনলেন, মসজিদের মধ্যে আসলেন, পরে একজন ব্যক্তি আসলো, 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে তিনি রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। রাসূলুল্লাহ বললেন, যাও তুমি তোমার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তোমার সালাত হয় নাই। সেই ব্যক্তি চলে গেল, পূর্বের নাই আবারও তিনি সালাত আদায় করলেন, আবারও চলে আসলেন, আবারও আসার পরে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। রাসূলুল্লাহ বললেন, যাও তুমি তোমার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সেই ব্যক্তি আবারও চলে গেল। 3 বার এইভাবে যখন হয়ে গেল, সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ বললেন, যাও তুমি তোমার নামাজ পড়ো, তুমি তোমার সালাত আদায় করো, তোমার সালাত হয় নাই, তোমার নামাজ হয় নাই। সেই ব্যক্তি বলল, আল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে হক সহ সত্যের সাথে প্রেরণ করেছেন, তার কসম কেটে বলি, এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে জানি না। হাদিসের ভাষায় এসেছে, ফাআল্লিমনি, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে আর জানি না, আপনি আমাকে নামাজ শিখাইয়া দিন। রাসূলুল্লাহ তখন সেই ব্যক্তিকে বললেন, শোনো, তুমি যখন সর্বপ্রথম নামাজে দাঁড়াবা, সর্বপ্রথম তাকবীর দিবা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা ফরজ না ওয়াজিব? কথা বলি, ফরজ না ওয়াজিব? ফরজ। ছোট বাচ্চাটা বলতেছে, ও বুঝে বলুক আর না বলুক, কিন্তু আমরা কেউ কথা বলতেছি না। আল্লাহু আকবার, প্রথম তাকবীর যেটা, আল্লাহু আকবার, প্রথম তাকবীর যেটা, সেটা অবশ্যই দিতে হবে। এই তাকবীর ছাড়া নামাজের ভিতরে প্রবেশ করা যাবে? কথা বলি, যাবে? যাবে না। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম তুমি বলবা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে তুমি সূরা ফাতিহা পড়বা, কোরআন থেকে তোমার জন্য যা সহজ হয় তুমি তেলাওয়াত করবা। এরপরে তেলাওয়াত করার পরে তুমি রুকু করবা, রুকুটা করবা শান্তভাবে, কমসে কম সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। আর এই রুকুটা হবে শান্তভাবে। কথা বলি ঠিক কিনা? রুকু থেকে তুমি যখন দাঁড়াবা, সামি আল্লাহু লিমান হামিদা, এই দাঁড়ানোর সময় অবশ্যই তোমার মেরুদণ্ডের হাড্ডি, তোমার শরীরটা সোজা হবে। আমার ভাইরা, কেউ যদি সামি আল্লাহু লিমান হামিদা বলার পর তার মাজাটাকে, তার মেরুদণ্ডের হাড্ডিটাকে যদি সোজা না করে, অবশ্যই সে ওয়াজিবের খেলাফ করলো, আর ওয়াজিব খেলাফ করার কারণে তার নামাজ হবে না। ঠিক কিনা? আপনার আমার সমাজে এমন মুসল্লি আছে না নাই? দেখবেন সামি আল্লাহু লিমান হামিদা, মাজাটা বাঁকা হয়ে আছে, সিজদা দেওয়ার জন্য রেডি। ইমাম সাহেব যদি কোনো রকমে দেরি করে, ইমাম সাহেবকে তখন মিস কল দিয়ে বলে, হুজুর আমি রেডি, আল্লাহু আকবার বলেন। ঠিক কিনা? আমার ভাই রাসূলুল্লাহ বলছেন, না না, এমন করা যাবে না। তুমি তোমার মাজারটাকে সোজা করবা, কমসে কম দোয়া পড়বা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সেই সময় আমরা প্রশংসা করি কার? জবান খুলে পড়ি কার? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহর পরে বলছেন, তারপরে তুমি যখন সিজদায় যাবা, শান্তভাবে সিজদা করবা। প্রথম সিজদা যখন শেষ হয়ে যাবে, সেই সিজদার মাঝামাঝি দ্বিতীয় সিজদার মধ্যখানে বসে এই শরীরটাকে সোজা করবা, কমসে কম সোজা হয়ে বসবা। আমরা তো কিছুই মনে করি না, আমরা মনে করি নামাজ আদায় করছি।
কিন্তু এই সালাতের মধ্যে আমি কার সাথে কথা বলতেছি, কার সাথে আপনার আমার কথোপকথন হচ্ছে এটা বুঝি না। আমরা মুমিনের গুণ অর্জন করছি এটা বুঝি না। আমরা বসানো অবস্থায় এক সিজদা থেকে আরেক সিজদার মাঝামাঝি বসানো অবস্থায় আমরা দোয়া পড়তে চাই না, অথচ এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একটু যদি বুঝে পড়েন মজা পাবেন নামাজের মধ্যে, সালাতের মধ্যে, ঠিক কি না? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম দেন, আপনার রহম ছাড়া বাঁচতে পারবো না। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। দুনিয়ার মানুষ আমাকে হাতে বম ধরায় দেয়, হাতে বস্ত্র ধরায় দেয়, আমাকে অন্যায়ের পথের দিকে ঠেলে দেয়। আল্লাহ আপনি একমাত্র আপনি আমাকে সঠিক পথ পরিচালনা করতে পারেন। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারযুকনি, আল্লাহ দুনিয়াতে রিজিকের মালিক কেউ না, একমাত্র আপনি রিজিকের মালিক। আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। তাহলে এক সিজদা থেকে উঠে বসা অবস্থায় শান্তভাবে এই দোয়াটা আমরা পড়তে রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? না ওই যে বলে মিস কল মেরে ইমাম সাহেবকে বলো, ইমাম সাহেব বেতন কম দিই না, 3000 টাকা বেতন দিই, তাড়াতাড়ি করে সিজদা করো, এমন করা যাবে? কথা বলি যাবে? আপনাদের এলাকায় এই মিস কল দেওয়া মুসল্লি নাই? আছে না? হ্যাঁ আছে। আমি যেহেতু ইমাম তো বুঝি কোন জায়গায় মিস কল দেয়। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে মুসল্লিরা যখন দেখবেন যে ইমাম তো সবার জন্য, ইমামকে সব দিকে খেয়াল রাখতে হয়, যে যুবক থাকে, বৃদ্ধ থাকে এবং শিশুরা থাকে। তো ইমাম যদি তাশাহুদ পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে যদি মুসল্লির জন্য অপেক্ষা করে, যদি ওয়েট করে, নামাজ হবে? নামাজ হবে না। ইমাম অপেক্ষা করতে পারবে না। ইমাম তো ইমাম, নেতা তো নেতাই। এর জন্য ইমামকে আস্তে আস্তে করে পড়ে পড়ে ইমামকে কি করতে হবে, সকল মুসল্লিদেরকে এক করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু অনেক মুসল্লি আগেই যখন শেষ করে দেয় ইমামকে তখন মিস কল দেয়, হুজুর 3000 টাকা বেতন দিই, তাড়াতাড়ি সালাম ফিরান, আর বসে থাকতে পারতেছি না, ঠিক কিনা? আবার অনেক মুসল্লি আছে দেখবেন যে তাশাহুদ পড়তে পারে না, দুরূদ শরীফ পড়তে পারে না, দোয়া মাসুরা পড়তে পারে না, সারাক্ষণ শুধু। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আমার একজন ওস্তাদ এক মুসল্লিকে ধরেছে, ওই যে হাজিবা, মানে আঞ্চলিক ভাষায় বলতেছি, ওই যে হাজিবা তাশাহুদ পড়লাম, মানে আত্মাহিত পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, সালাম ফিরিয়ে দিলাম, আর তোমার তাশাহুদ কত বড় জিবা যে তোমার তাশাহুদই শেষ হয় না, আত্মাহিত শেষ হয় না। তখন হুজুরদের ওপরে তো সবাই গরম বেশি হতে পারে, হুজুররা যে নরম, ঠিক কিনা? এর জন্য সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে বলছে, হট, খবরদার কথা বলবেন না, আপনারাই বলেছেন তাশাহুদ পড়তে হবে নামাজের মধ্যে, এটি পড়া অনেক বড় বিধান, তাই তাশাহুদ পড়তেছি। বলছে হাজিবা ঠিক আছে, তাশাহুদ পড়তেছে এটা ঠিক আছে, তোমার তাশাহুদ কত বড় জিবা শেষ হয় না। লাস্টের দিকে হুজুর যখন কড়া করে ধরেছে, যখন দেখে হুজুর না ছড়বান না ছাড়বে না, তখন আস্তে করে ভুল স্বীকার করে বলছে, কিছু মনে করিস না রে বা, কিচ্ছুই জানে না, ও খেন্টিহার পুঞ্জি, ঠিক কিনা? এমন মুসল্লি আছে না নাই? তাশাহুদ জানে না, সহি শুদ্ধ তো দূরের কথা, অশুদ্ধ ভাবেও তাশাহুদ জানে না, দুরূদ শরীফ জানে না, শুধু ঠিক কিনা? আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, হাসি খোরাক কেউ নেবেন না, আমি বুঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহ বলছেন, এক সিজদা থেকে যখন তুমি বসবা, শান্তভাবে বসবা, এরপর আরাম সিজদা করবা, এরপরে এভাবে করে তুমি শেষ বৈঠক করবা, তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরে তুমি সালাম ফিরাবা। এটাই হচ্ছে তোমার খুশু, এটাই হচ্ছে তোমার সালাত। এই সহিহ বুখারীর হাদিস থেকেও বোঝা যায় নামাজের মধ্যে একাগ্রতা লাগবে, নামাজের মধ্যে খুশু লাগবে। খুশু ছাড়া নামাজ হয় না, একাগ্রতা ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক এই জন্য মুমিনদের গুণ তুলে ধরে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় বিনম্র খুশুর সাথে নামাজ আদায় করে, ওরাই হচ্ছে সফলকাম মুমিন। পড়ি আল্লাহু আকবার। তাহলে মুমিনদের গুণ বললাম কয়টা? একটা হলো। মুমিনদের গুণ কয়টা হলো? একটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
তারা অনর্থক অহেতুক কথাবার্তা বলে না, কাজকর্ম থেকে তারা বিরত থাকে। আমার ভাইয়েরা, অনর্থক কথা বলা যাবে না। যেই কথাগুলি সুন্দর, যেই কথাগুলি উত্তম, সেই কথাগুলি বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 53 নম্বর আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহকে জানাই দিচ্ছেন, ওয়া কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল-ইনসানি আদুওয়াম মুবিনা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে সমস্ত কথাগুলি উত্তম, যে সমস্ত কথাগুলি ভালো, সেই সমস্ত কথাগুলি যেন তারা বলে। তার কারণ হলো ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, এই কথার মাধ্যমে শয়তান তাদের মধ্যে উস্কানি দিতে চায়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। ইন্নাশ শাইতানা লিল-ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, তো এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ পাক আপনাকে আমাকে উত্তম কথা বলতে বলেছেন, সুন্দর কথা বলতে বলেছেন। তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? কিন্তু আপনি আমি যখন কথা শুরু করি কোনটা উত্তম আর কোনটা উত্তম না, এটা চিন্তা করার কোনো তখন আপনার পথ থাকে না, তখন সময় থাকে না। যা মুখে আসে তা আমি বলে দিই, আপনি বলে দেন, কিন্তু এমন করা যাবে? আল্লাহ পাক বলছেন, যা উত্তম, যা সুন্দর, সে সমস্ত কথাগুলি বলো। আর এটা হচ্ছে মুমিন বান্দার একটা গুণ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা ফুরকান 72 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা মিথ্যা সাক্ষী দেয় না। আর অনর্থক অহেতুক কোন মজলিসের পাশ দিয়ে তারা যদি পথ অতিক্রম করে, নিজের মর্যাদা রক্ষার্থে তারা সেই অনর্থক মজলিসকে এড়িয়ে চলে। মুমিনরা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, কথা যদি এখন বলতে যায় অনেক কথা চলে আসবে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সকল মুসলমানদের, হাজারো তাওহীদি জনতার, লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন ছিলেন। তিনি কোরআনের পাখি ছিলেন। তিনি দেশে বিদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন। সেই ব্যক্তি নাকি 1000 ধর্ষণ করেছে, আর ওটা নাকি 2 কিরামান কাতিবিন তার মিথ্যা সাক্ষীরা দেখেছে, ঠিক কিনা? পড়ি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি মনে করি তারা কি কিরামান কাতিবিন ছিল যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যেখানে যায় সেখানে তারাও যায়? আমার ভাইয়েরা, এখান থেকে প্রমাণ হয় যারা সাক্ষী দিয়েছে 1000 ধর্ষণ করেছে, এমন সাক্ষী যারা দিয়েছে, নিঃসন্দেহে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যা উত্তম, যা সুন্দর, সে সমস্ত কথাগুলি তোমরা বলো। তোমরা যখন করতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। অনর্থক কথা কাজকর্ম থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, মান ইয়াদমান লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের সংরক্ষণ করবে, হেফাজত করবে, অন্যায় পথে ব্যয় করবে না, মিথ্যা কথা বলবে না, জিনা করবে না, আদমান লাহুল জান্নাত, আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব গ্রহণ করতেছি। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই জবানের হেফাজত করার দরকার আছে না নেই? আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় আমল কোনটি বলো?
ফাসাকাতু ফালাম ইজুব আহাদুন, সমস্ত সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, কেউ কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হুয়া হিফযুল লিসান। আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নিকটে পছন্দনীয় আমল হলো জবানের হেফাজত করা। পড়ি সুবহানাল্লাহ। এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নেই? আমার ভাইয়েরা, ইমাম আবু দাউদ, হাদিসটি আবু দাউদের মধ্যে আসছে, তিনি বর্ণনা করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে, যেই বান্দা পরকালে বিশ্বাস করে, তার উচিত, তার দরকার ভালো কথাগুলি বলা, কল্যাণকর কথাগুলি বলা। ভালো কথা যদি না বলতে পারে, কমসে কম লিয়াসমুত, সে যেন চুপ থাকে। আপনি আমি একটি হাদিস সকলে শুনেছি, নুরানি মুন্সিরা পর্যন্ত হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা নাজাত, যেই বান্দা চুপ থাকলো সেই বান্দা নাজাত পেয়ে গেল। হাদিসটির অর্থ যদিও শুনতে এক দুই কথার উপরে, কিন্তু এর তাৎপর্য, এর তরজমা হচ্ছে বিশাল, তাফসীর হচ্ছে বিশাল। যেই বান্দা গীবত করল না, অন্যের নামে মিথ্যা কথা বলল না, যেই বান্দা মিথ্যা সাক্ষ্য দিল না, অনার্থক অহেতুক কথাবার্তা বলল না, সেই বান্দা নাজাত পেয়ে গেল। নাজাত কেন পেল? আমি তাফসীরের এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি, কেউ যদি গীবত করে, গীবতের শাস্তি আছে না নাই? কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যার শাস্তি আছে না নাই? কারণ আমি কেউ যদি মিথ্যা তোহমত লাগায়, শাস্তি আছে না নাই? তো যেই বান্দা এমন ধরনের কাজ থেকে বিরত হতে পেরেছে, যেই বান্দা নিজের জবানটাকে হেফাজত করতে পেরেছে, যেই বান্দা চুপ থেকে নিজের জবানটাকে হেফাজত করে পেরেছে, সেই বান্দাই নাজাত পেয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আমরা এই জবান দ্বারা কি করি? একের কথা অপরকে লাগাই। হাদিসের মধ্যে আসছে, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নার। রাসূলুল্লাহ বলছেন, যেই বান্দা এই দুনিয়ার জমিনে দোমুখী আচরণ করবে, কিয়ামতের ময়দানে তাকে আগুনের দুইটা জিহ্বা দেওয়া হবে। পড়ি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, দোমুখী আচরণের আরো সহজ তরজমা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় আমরা বলি দোলাবড়ি। ঠিক কিনা? এমন ব্যক্তি আছে না নাই? দেখবেন ওর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, দুজনের মধ্যে ঝগড়া লাগায় দেয়, দুইজনের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেয়। রাসূলুল্লাহ বলছেন, এমন আচরণ যার মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে লিসানানি মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা আগুনের জিহ্বা দিবেন। একটু চিন্তা করে দেখেন, দুইটা আগুনের জিহ্বা তো দূরের কথা, আপনার আমার কোন অঙ্গের মধ্যে, জিহ্বার মধ্যে আগুনের সামান্য যদি একটু টাচ করে, একটু যদি লেগে যায়, আপনি আমি সহ্য করতে পারি না, ব্যথার মধ্যে কাতরাতে থাকি। ঠিক কিনা? অথচ যারা দোমুখী আচরণ করবে, তাদেরকে দুইটা আগুনের জিহ্বা দেওয়া হবে। তাই আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আপনি আমি যখন কথা বলবো, সঠিক কথা বলতে হবে, পরিষ্কার কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরা আহজাব ৭০ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবা তখন তোমরা সঠিক কথা বলবা, সত্য কথা বলবা। ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকে, তারাই হলো সফলকাম মুমিন, তারাই হলো সফলকাম মুমিন। মুমিনদের গুণ হলো কয়টা? জবান খুলে পড়ি, কয়টা? দুইটা। এই দুইটা আলোচনা করতে আপনাদের কাছে 1 ঘন্টা সময় চেয়েছিলাম, সময় শেষ। এখন আপনারা যদি কিছু সময় দেন তাহলে আলোচনা চলবে, না হলে দোয়া হবে ইনশাআল্লাহ। নাকি জি 1 ঘন্টা হয়ে গেছে। মানে শুনেন, আমি তো শুরুতে বলেছি,
আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, চাঁপাইনবাবগঞ্জের যত মাইক অপারেটর ভাইয়েরা আছে তাদের সম্বন্ধে আমাদের ধারণা আছে, বক্তা যত আছে আমাদের বক্তার সম্বন্ধে তাদেরও ধারণা আছে যে কে কেমন ওয়াজ করে, ভালো করে না খারাপ করে, আর তাদের মাইক ভালো কি খারাপ এটা আমরাও জানি। নিঃসন্দেহে রান্টু সাউন্ড মাইক তার সার্ভিস ভালো, কিন্তু আজকে একটু দুর্বল হচ্ছে বা কথায় যে ফেটে ফেটে যাচ্ছে, কেমন যেন পরপর একটা আওয়াজ হচ্ছে, আজকে একটু ক্লিয়ার হচ্ছে না। এজন্য আমি মন খারাপ করছি না, যদি মন খারাপ করতাম শুরুতেই বলতাম, কিন্তু আমি মন খারাপ করছি না। তো হতেই পারে এটি তাদের ইলেকট্রিক জিনিস, সাউন্ড সিস্টেম বিষয় একটু এদিক ওদিক হতেই পারে। তো আল্লাহ পাক যেন আমাদের জন্য সহজ করে দেন, পড়ে আমিন, পড়ে আমিন। আর দুইটি গুণের কথা সংক্ষিপ্ত আকারে একটু বলবো। এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী বিনম্র। দুই নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তিন নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে সক্রিয়, মানে যাকাত আদায় করতে মনের মধ্যে কোনো কষ্ট রাখে না, নিজের ইচ্ছা থেকে যাকাত আদায় করে। আমার ভাইয়ের এই আয়াতে কারিমা তাফসীর যখন পড়ি আমার মনে হয় যে আল্লাহ পাক কথাগুলি অনর্থক দেন নাই, সত্য সত্য দিয়েছেন। তার কারণ এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা যাকাত আদায় করে, যাকাত আদায়ের সময় মনের মধ্যে কষ্ট নেয়, আমার সম্পদ থেকে আমি যাকাত দিব, আল্লাহ কেন এই নিয়মটা দিল, মনের মধ্যে কষ্ট নিয়ে যাকাত দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে তারা মুমিন হতে পারবে না, মুমিন তো তারাই হবে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে সক্রিয় হবে। সম্মানিত ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম মঞ্চে বসা, আমার শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব তিনিও মঞ্চে বসা। মনে রাখবেন যাকাত শব্দটি মাসদার, যারা গ্রামার পড়েছে তারা ভালো বুঝবে। যাকাত শব্দের অর্থ অনেকগুলি। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি, যাকাত শব্দের অর্থ হলো প্রশংসা, ইত্যাদি ইত্যাদি অর্থে এসেছে কোরআনুল কারীমের প্রতিটা জায়গায়। এই অর্থগুলি আল্লাহ পাক একটা একটা করে দিয়েছেন। আমার ভাইরা, যাকাত আদায় করতে হবে, এই আদেশটা কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আয়াতে কারিমার মধ্যে যাকাত আদায়ের নির্দেশ এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুরুতেই বলেছি আমি কোরআন বিল কোরআন কথা বলতে পছন্দ করি। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যাকাত দিতে বলেছেন। আপনার আমার মন খারাপ হতে পারে, আল্লাহ পাক মনে হয় আমাদেরকে যাকাত দিতে বলেছেন, কিন্তু না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ অবধি পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের প্রতি যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরাত আম্বিয়া 73 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। বলি আল্লাহু আকবার। সর্বযুগে যে যাকাত ছিল, আয়াতে কারিমা তার প্রমাণ। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, নেতা হওয়ার পরে, ইমাম হওয়ার পরে তারা আমার নির্দেশ অনুসারে মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করত, সঠিক পথে ডাকত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদের কাছে ওহী করলাম, তাদের কাছে আমি জানাই দিলাম তারা যেন কল্যাণকর কাজ করে, ভালো কাজগুলি করে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া ইকামাস সালাত, আমি তাদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিলাম। ওয়া ইতাজ যাকাত, যাকাত আদায়ের নির্দেশ দিলাম। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার ওই বান্দা ছিল, আমার ওই ইবাদত করত। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যাদেরকে নেতা বানার কথা বলছেন,
যাদেরকে ইমাম বানার কথা বলছেন ওরা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী বনি ইসরাইলের মধ্যে এসেছেন তাদের কথা। একটু আগে আমি সেই জায়গায় ওয়াজ করে আসলাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা হাজের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আর ঝাড়ি ঝুড়ি মারার দরকার নাই, সোজা আওয়াজ, সোজা কথা। মুসলমানদের একটাই জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য কেউ দুনিয়ার কোন মানুষ মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আর কেউ যদি আরেকজন জাতির পিতায় কেউ যদি বিশ্বাসী হয়ে থাকে তার ঈমান থাকবে না। কথা বলি ঠিক কিনা? ঈমান থাকবে, থাকবে। মহব্বত আমিও করি, ভালো আমিও বাসি, তার কারণ প্রত্যেকটা মানুষ, যে মানুষ ভালো কাজ করবে তার ভালো দিক মহব্বত করি, তার খারাপ দিকে ঘৃণা করি, ঠিক কিনা? কিন্তু জাতির পিতা বলে স্বীকৃতি দেওয়া যাবে না। স্বীকৃতি আল্লাহ পাক নিজেই দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যাই হোক, আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা বংশ মানে বিস্তার লাভ করেছে। একটা হচ্ছে ইব্রাহিম সাল্লামের দুইটা সন্তান, কয়টা? একজন হচ্ছে ইসমাইল আর একজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশ আস্তে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশ পর্যন্ত এসেছে, রাসূলুল্লাহ পর্যন্ত এসেছে, ঠিক কিনা? আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশ, তিনার সন্তান ছিলেন ইয়াকুব, তার ছিল 12টা সন্তান। আমরা ছোট অবস্থায় গানের আকারে শুনেছি, সুর আকারে শুনেছি, ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, ঠিক কিনা? তো তার 12টা সন্তান ছিল, 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। এই ইয়াহুদার বাচ্চারাই হচ্ছে ইহুদি। এখান থেকে ইহুদি জাতির আপনার উৎপত্তি, এখান থেকেই তারা এসেছে। ইয়াহুদা ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান ছিল সবচেয়ে তিনি অবাধ্য সন্তান ছিলেন, বেয়াদব সন্তান ছিলেন। আর বেয়াদবের গোষ্ঠীরা হচ্ছে ইহুদিরা। কথা বলি ঠিক কিনা? এই জন্য তারা দুনিয়াতে অসংখ্য অগণিত তারা হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করতেছে, মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা শুরু করেছে। আমার ভাইরা, সময় আসবে এমন ইহুদি জাতির প্রতি আল্লাহ পাক লানত করেছেন। আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। সূরা নিসা 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছে আল্লাহ পাক তাদেরকে লানত করেছেন। আর আল্লাহ যাদেরকে লানত করেন তাদের কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, পরকালেও নাই। নাই তো নাই, কেমন নাই? আমার ভাইরা, সময় আসবে এখন ইহুদি জাতি যখন মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য যখন পালাবে, তারা যখন একটা গাছের আড়াল হবে, গাছ বলে দিবে এই যে ইহুদি ধরো। আমার ভাইরা, একটা পাথরের কিনারে যখন দাঁড়াবে, পাথর বলে দিবে এই যে ইহুদি ধরো, তাকে হত্যা করো। তখন স্লোগানটা হবে এমন, একটা একটা ইহুদি ধর, ধৈরা ধৈরা জবাই কর, ঠিক কিনা? তার কারণ দুনিয়ার জমিনে যত অশান্তি সৃষ্টি করে মূলে হচ্ছে ওরা। মূলে কারা? ওরা। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান থেকে, দুইটা বংশ থেকে আস্তে আস্তে করে বংশ বিস্তার হয়েছে। তো ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে তার 12 সন্তান, 12 সন্তান থেকে ইয়াহুদা, তার থেকে যত আপনার ইহুদি এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিমের বংশধর থেকে কিছু মানুষকে, যেমন ইসমাইল সাল্লামের কথা, ইসহাক সাল্লামের কথা, ইয়াকুব সাল্লামের কথা এসেছে, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম। এই ইমামরা, এই নেতারা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করত আল্লাহর আইন মেনে। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু বিগত বছরগুলিতে আমরা দেখেছি আল্লাহর আইন দিয়ে মানুষদেরকে সঠিক পথে আনতে চাই নাই। কেউ বাবার আদর্শ দিয়ে, কেউ স্বামীর আদর্শ দিয়ে আনার চেষ্টা করেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোন মানব রচিত আইন দিয়ে, মানব রচিত পথ দিয়ে মানুষদেরকে সঠিক পথে আনা যায় না। একটাই পথ, সেটা হচ্ছে ইসলামের পথ, কোরআনের পথ। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন তাদেরকে নেতা বানালাম, ইমাম বানালাম, তারা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি বললাম, তোমরা ভালো কাজ করো, কল্যাণকর কাজ করো। ওরা ভালো কাজ করত। কিন্তু বর্তমান সময় আল্লাহ পাক যাকে ইমাম হিসাবে কবুল করেন, ইমাম মানে মসজিদের ইমাম না,
ইমাম মানে হচ্ছে সমাজের ইমাম, ইমাম মানে হচ্ছে নেতা। আর আল্লাহ পাক যাকে নেতা হিসাবে কবুল করেন তার দায়িত্ব হলো ভালো কথা বলা, ভালো কাজ করা। কিন্তু ভালো কাজ করে না, যত আকাম উকাম তার দ্বারাই হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তারা নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত, তার কারণ আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। আয়াতে কারিমা প্রমাণ করে যুগে যুগে কালে কালে যাকাত আদায় করতে হবে। এই বিধানটা কার? জবান পড়ি কার? সম্মানিত ভাইরা আমার, আপনি আমি যে ফসল উৎপাদন করি জমিন থেকে, এই ফসলের যাকাতের কথা বলেছেন তিনি কে? সূরা আনআম 141 নম্বর আয়াতে কারিমার এক অংশ আল্লাহ পাক বলছেন ওয়া উতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক বলছেন ফসল তোলার দিন, ফসল কাটার দিন তোমরা তার হক আদায় করো, যাকাত দাও, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। তাহলে আমরা বুঝলাম যাকাত দিতে হবে। আমার ভাইরা, যাকাত আসে 5 জিনিসের উপর। কয় জিনিস? 5 জিনিসের উপর যাকাত আসে, বলার সময় নাই। স্বর্ণ রূপার উপরে যাকাত আসে। কেউ যদি স্বর্ণ রূপার যাকাত না দেয়, গচ্ছিত টাকা থাকে যাকাত না দেয়, তার অবস্থা কতটা করুণ হবে। আমি সহিহ বুখারীর হাদিস থেকে আপনাদেরকে ঘটনা শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, যাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, কিয়ামতের দিন তার সম্পদ সাপ স্বরূপ হবে, সাপ বানানো হবে। সেই সাপের চক্ষু হবে নীল। আমার ভাইরা, তার চোখের উপরে 2টা দাগ থাকবে। আমার ভাইরা, বিষাক্ত থাকবে। অন্য আর এক বর্ণনা আছে সেই সাপের চুল থাকবে। একটু চিন্তা করে দেখেন, সাপের যদি চোখগুলো হয় নীল, বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ, আর সেই সাপের মাথায় যদি চুল থাকে, দেখতে মনে হয় স্বাভাবিক লাগবে, ভীমটা সাপের মতো। কথা বলি, স্বাভাবিক সাপের মতো লাগবে না ভয়ঙ্কর লাগবে? ভয়ঙ্কর লাগবে। আল্লাহ রাসূল বলছেন এই ভয়ঙ্কর সাপটাকে তার গলার মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই সাপ তার 2 চোয়ালের মধ্যে, 2 গালের মধ্যে দংশন করবে, কামড় দিবে আর বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরান 180 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায় দিচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যে বান্দাকে অনুগ্রহ করেন, দয়া করে, মায়া করে সম্পদ দিয়েছি, আর সেই সম্পদ যদি সেই কৃপণতা করে, যাকাত না দেয়, আর নিজে নিজে মনে করে আমার জন্য কল্যাণকর, আমার সম্পদ আমার জন্য থেকে গেল, আমার জন্য ভালো, কিন্তু না না, আল্লাহ পাক বলছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং তার জন্য সেটা ক্ষতিকর। সেটা কতটা ক্ষতি? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদ তার গলার বেড়ি হবে। তাহলে সম্পদ থেকে যাকাত দেওয়া দরকার আছে না নেই? মা বোনেরা মাহফিলে এসেছেন, আমরা যারা মা বোনদের গার্জেন আছি, মা বোনেরা যদি স্বর্ণ ব্যবহার করে, 7.5 ভরি স্বর্ণ যদি হয়ে যায়, আর সেখান থেকে তারা যদি যাকাত না দেয়, মনে রাখবেন এই যে এই মাসটি গেল, অনেক সবাই মাসলা জিজ্ঞাসা করেছে যে হুজুর স্বর্ণ কতটুকু হলে যাকাত দিব। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অবশ্যই তার উপরে যাকাত ফরজ থাকে, যাকাত দিতে হবে। এই স্বর্ণের দাম ধরে শতকরা 2.5 টাকা, মানে 1,02,000 টাকা দিতে হবে। এখন কারো কাছে মনে করেন 2 ভরি স্বর্ণ আছে আর সামান্য কিছু রূপা আছে, এখন 2টাই মিশ্রিত ভাবে আছে, 2টাই আছে, এখন তার প্রতি যাকাত ফরজ হয়ে যায়। তখন এই আপনার যে রূপ্য থাকবে, এই রূপ্যর ওজন ধরে 52.5 তোলা রূপার ওজন ধরে ওই স্বর্ণেরও কি করতে হবে? 2 ভরি স্বর্ণেরও যাকাত দিতে হবে। এটা মাশাআল্লাহ আরো অনেক বোঝার বিষয়। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনাদের স্থানীয় ইমামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে জানাতে চাই, জি ইনশাআল্লাহ, আমি শুধু আপনাদেরকে জানাতে চাই, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয় তার অবস্থা কি হবে শুনুন।
কোরআনুল কারীমের সূরা তাওবা 34 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ এবং 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আল্লাহ পাক বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহকে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। সেই যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলছেন সেই দিন স্বর্ণ এবং রূপকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে জাল দেওয়া হবে। উত্তপ্ত করার পর আল্লাহ কণ্ঠনালীতে তার পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে দাগ দিবেন, আর আল্লাহ পাক বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এইটাই তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি নিজের জন্য গচ্ছিত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তার শাস্তির আস্বাদন করো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে স্বর্ণ এবং রূপকে জাহান্নামের আগুনে যে উত্তপ্ত করা হবে, যেমন আপনার আমার সমাজে কামার আছে না, কামার ভাইরা আছে না, দেখবেন একটা রডকে লোহাকে আগুনের মধ্যে দিয়ে দেয়, আগুনের মধ্যে যখন লাল আকার ধারণ করে সেটাকে সে নিজের ইচ্ছা মতো অস্ত্র তৈরি করে। অনুরূপ ভাবে স্বর্ণ এবং রূপকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করার পরে এই যে ললাটে মানে কণ্ঠদেশ এবং পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ এই তিন জায়গায় দাগ দেওয়ার কারণ হলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন যাকাত চাইতে যায়, যার কাছে ধন থেকেছে সম্পদ থেকেছে, সে অহংকার বশত গলাবাজি করেছে, যাও যাকাত দেওয়া যাবে না, তোমরা খালি যাকাত আনতে আসো। তখন অহংকার বশত নিজের জামাটাকে ধরে মনে করেন এভাবে ধরে একটা ঘুরানি দিয়েছি, ঘুরানি দেওয়ার সময় পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ দুটাই দেখা যায়, ঠিক কিনা? এই অহংকার করার কারণে আল্লাহ পাক এই কণ্ঠনালীতে এবং পার্শ্বদেশে মানে এই পাশে এবং পৃষ্ঠদেশে পিঠে আল্লাহ পাক দাগ দিবেন, আর আল্লাহ পাক নিজেই বলবেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটাই তোমার সেই সম্পদ যে সম্পদ নিজের জন্য গচ্ছিত করে রেখেছিলা, আজকে তার শাস্তির আস্বাদন করো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল যাকাত আদায় না করে কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল শাস্তির সম্মুখীন হতে হবে। তাই শাস্তির সম্মুখীন আপনি আমি হতে পারবো না, এই জন্য আপনাকে আমাকে মুমিনের গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক এই জন্যই বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় সক্রিয় তারাই হচ্ছে মুমিন, তারাই সফলকাম মুমিন। পড়ে আল্লাহু আকবার। তাহলে মুমিনদের গুণ হলো কয়টা? তিনটা। মুমিনদের গুণ হলো কয়টা? তিনটা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর গুণ হলো যে সমস্ত মুমিনরা নিজের লজ্জা স্থানসমূহকে হেফাজত করে। তো লজ্জা স্থানসমূহের হেফাজত মুমিনদেরকেও করতে হবে, মুমিন নারীদেরকেও করতে হবে। এই আয়াতে কারিমার আর 2টি আয়াতে কারিমা আমি শুধু তাফসীর নয়, শুধু আমি তরজমা করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর 2 মিনিট। সম্মানিত ভাইয়েরা আমার, এটি খুব গুরুত্বপূর্ণ আপনার আমার সমাজের জন্য। একটু লক্ষ্য করুন, কোরআনুল কারীমের সূরা নূর 30-31 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, আল্লাহ পাক জানাই দিচ্ছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে আপনি বলুন, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্র, এটা তাদের জন্য ভালো। তাহলে আয়াতে কারিমার মধ্যে মুমিন পুরুষ যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহ পাক বলছেন তারাই লজ্জাস্থানের হেফাজত করবে, দৃষ্টিকে সংযত করবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত বাবাজিরা রাস্তাঘাটের মধ্যে লজ্জাস্থান সমূহের হেফাজত করে না, ওরা মুমিন না, ঠিক কিনা? আমার ভাইরা, যুবক ভাইদেরকে দেখবেন প্যান্ট পরে এই হাঁটুর জায়গা ছিঁড়া, এই পিছনের জায়গা ছিঁড়া, ছিঁড়াকে ছিঁড়া, হাইড়ে ছিঁড়া, এটার নাম দিয়েছে ফ্যাশন। নাম কি? ওটা যদি ফ্যাশন হয়ে থাকে, ও যুবক ভাই আপনাকে বলতে চাই, আপনার চাইতে বড় মডার্ন হচ্ছে, বড় ফ্যাশন হচ্ছে রাস্তার কুকুর। কথা বলে ঠিক কিনা?
ঠিক কিনা? আপনি পোশাক পরে যেমন অর্ধউলঙ্গ হয়ে যাচ্ছেন, নিজেকে মডার্ন মনে করছেন, নিজেকে বড় সেলিব্রিটি মনে করছেন, আপনার চাইতে বড় সেলিব্রিটি, আপনার চাইতে বড় মডার্ন রাস্তার কুকুর, তার কারণ তারও লজ্জা স্থান ঢাকা থাকে না। ঠিক কিনা? এবার আসুন মহিলার দিকে, মা বোনদের দিকে আসুন। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, হে নবী وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن। আমি যদি বর্ণনা করতে যাই অনেক লম্বা সময়। আল্লাহ পাক বলছেন, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, যারা মুমিনা নারী তাদেরকে বলে দিন, তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের লজ্জা স্থান সময় হেফাজত করে এবং তাদের মাথার ওড়না দ্বারা তাদের গলা এবং বক্ষদেশকে ঢেকে রাখে। আদেশ কার? জবান খুলে পড়ি কার? কিন্তু বর্তমান সময়ের মা বোনদের ওড়না নাই। ঠিক কিনা? তার কারণ ওড়না থাকলে তো 4 পিস হওয়া লাগবে। আগে ছিল 4 পিস 3 পিস, এখন হয়েছে 2 পিস। ঠিক কিনা? ওদের ওড়না নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন, ও নারীরা শোনো, তোমরা তোমাদের ওড়না দিয়ে তোমাদের গলা এবং বক্ষদেশকে ঢেকে রাখো। এই অংশটুকু শানে নজুল, ছোট্ট একটা শানে নজুল আছে। আপনারা যে উঠে চলে যাচ্ছেন বলবো, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একজন যুবক মদিনার উপকণ্ঠে মদিনার এক গলিতে হেঁটে যাচ্ছে, আর একজন নারী হেঁটে আসতেছে, তার সঙ্গে তার দৃষ্টি পড়ে গেল। আমার ভাইয়েরা, যেটা যুবক ভাইরা তাদের ভাষায় বলে শুভ দৃষ্টি। ঠিক কিনা? কোনো নারী আর কোনো পুরুষ, অবিবাহিত পুরুষ, এদের যদি চোখ পড়ে যায়, এটা কি শুভ দৃষ্টি হয় না শয়তানি দৃষ্টি হয়? শয়তানি দৃষ্টি হয়। শুভ দৃষ্টি তো হবে তার সাথে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, সন্তান যখন মায়ের দিকে নেক নজরে তাকাবে, সেটাই হবে শুভ দৃষ্টি। কথা বলি ঠিক কিনা? বাকিটা আর দৃষ্টি হবে না। হযরত আলী বলছেন, সেই যুবক যখন হেঁটে যাচ্ছে, নারীর দিকে চোখ পড়েছে, আর চোখ ফিরাই না। কারণ হলো ওই যে বলা আছে, একবার কোন রকমে দেখলে মাফ হয়ে যায়, দ্বিতীয়বার মাফ হয় না। তাই সুযোগ নিয়ে বলছে, হুজুর শহীদ হয়ে যাব, চোখ ফিরাবো না। আমার ভাইরা, সেই যুবক যখন নারীর দিকে তাকায় আর রাস্তার দিকে চলে, হঠাৎ করে একটা দেয়ালের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, নাকের মধ্যে খুন বের হয়ে যায়। এই রক্ত নিয়ে, খুন নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলকে ঘটনা বললেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার নাক দিয়ে যে রক্ত বের হয়েছে, এটা তোমার পাপের শাস্তি। এই মর্মে আল্লাহ পাক তখন বললেন, হে নবী, আপনি নারীদেরকে বলুন তার কারণ। যখন কুয়ার মধ্যে বিড়াল মরে পড়ে থাকবে, আগে বিড়াল তুলতে হবে, তারপরে কুয়ার পানি 20 বালতি তুলতে হবে, তাহলে পাপ হবে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক ওই যুবককে কিছু না বলে আগে নারীকে বললেন, নারী শোনো, তুমি তোমার এই ওড়না দিয়ে, মাথার কাপড় দিয়ে তুমি তোমার এই গলাটাকে ঢাকো, এই গলার শুভ্রতা দেখা যাবে। কত প্রকার অলংকার পড়েছো দেখা যাবে না। আল্লাহ পাক তোমাকে যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতও দেখা যাবে না। তোমার ওড়না দিয়ে আগে ঢাকো, ঘোষণা কার। আমার ভাইরা, শুধু তাই নয়, নারীরা সাধারণ যা প্রকাশ করে, মানে হাতের পাতা, মুখের ফেস, পায়ের পাতা, বাবার সামনে, ভাইয়ের সামনে, কোন নারী যদি ভাইয়ের সামনে অর্ধউলঙ্গ থাকে, সেখানেও শয়তান ওয়াসওয়াসা দিবে। ঠিক কিনা? বর্তমান সময় ইউটিউব, ফেসবুকের যুগ, আমরা দেখতে পাচ্ছি কত ঘটনা ঘটতেছে। আল্লাহ পাক যে বলেছে, নারীরা শোনো, তুমি তোমার গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য, শেষের দিকে বলছেন, ওয়ালা ইয়াদরিবিনা লিয়ারজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, তোমার সৌন্দর্য প্রকাশ করার জন্য জোরে জোরে জমিনে পদাঘাত করো না। এই ঘটনাটাও হচ্ছে, হযরত আব্বাস বলেন, নারীরা পায়ের মধ্যে নূপুর পরতো, আর নূপুরের আওয়াজ দিয়ে অন্য পরপুরুষকে আকৃষ্ট করত। এই জন্য জমিনে যখন হাঁটতো, তখন এলোমেলো ভাবে জমিনে জোরে জোরে আঘাত করে করে হাঁটতো, যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশে দেখেছি। আর যুবক ভাইরা গান গেয়েছে, চুমকি চলেছে, বাঁকা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? সূরা নিসার 31 নম্বর আয়াতে কারিমা শেষ অংশ পড়ে দেখেন, নারীদেরকে আল্লাহ পাক বলছেন, না না, এমন করা যাবে না। তোমার গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য, নূপুরের সৌন্দর্য প্রকাশ করার জন্য তুমি যে জমিনে জোরে জোরে আঘাত করবে, এটা করা যাবে? করা যাবে
মা বোনেরা যারা মাহফিল শুনছেন, আমি মনে করি আপনি যদি একটা আমল এই আজকের মাহফিল থেকে শিখে যেতে পারেন, আপনি নূপুর পরবেন আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য, আপনার ঘরের মধ্যে, আপনার রুমের মধ্যে, বেডরুমের মধ্যে স্বামীর জন্য নূপুর পরে আরো যা কিছু স্টাইল আছে করে আপনার স্বামীকে আপনি খুশি করেন, কোনো সমস্যা নাই, বরং সেখানে আরো সোয়াব আছে, ঠিক কিনা? আর নূপুর পরে আপনি বাইরে বের হতে পারবেন? বলি পারবেন? তাই আপনার বোন যদি নূপুর পরে, আপনার স্ত্রী যদি নূপুর পরে, আর নূপুর পরে যদি বাইরে যায়, আপনাকে নিষেধ করতে হবে দায়িত্বহীন কণ্ঠে। আর আপনি যদি নিষেধ না করতে পারেন, তার অপকর্মকে আপনি যদি স্বীকৃতি দেন, জাহান্নামে আপনার ঠিকানা। তার কারণ আপনার নাম হচ্ছে দায়ুস, আর দায়ুসের ঠিকানা হচ্ছে জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাই সে সমস্ত যুবক যুবতীদেরকে দাওয়াত দিতে চাই, তারা যদি অর্ধ উলঙ্গ হয়ে, পোশাক পরিহিত হয়ে, তারা যদি নিজেকে স্মার্ট মনে করে, আনমডার্ন মনে করে, আমার ভাইয়েরা, তারা যদি নিজেকে সেলিব্রিটি মনে করে, যুবক যুবতী ভাইকেই আমি জানাই দিতে চাই, তোমার চাইতে বড় সেলিব্রিটি হচ্ছে, তোমার চাইতে বড় মডার্ন হচ্ছে রাস্তার কুত্তা আর কুত্তি। কিন্তু না, এমন আচরণ করা যাবে না। এরপরেও যদি তুমি অর্ধ উলঙ্গ হয়ে থাকো, তুমি রাস্তার কুকুরের থেকেও, কুত্তির থেকেও তুমি জঘন্য, তুমি নিকৃষ্ট। কথা বলি ঠিক কিনা? বলবো হুজুর এত বড় কথা আমি বলি না, যা বলেছেন আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সূরা আরাফ 179 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে যাদের অন্তর আছে বোঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ আছে শোনে না, ওরা হচ্ছে পশু পাখির মতো। শুধু তাই নয়, বালহুম আদল, ওরা পশু পাখির থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিনদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনরা লজ্জা স্থান সময়ের হেফাজত করে। তবে আল্লাহ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার স্ত্রী তো নারী, এখন নারীর কাছে কি করবে? কিন্তু আল্লাহ পাক সমাধান দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের স্ত্রী এবং তোমাদের অধিকারভুক্ত দাস যদি থাকে, তাদের সামনে লজ্জা স্থানে হেফাজত না করলেও তোমরা নিন্দনীয় হবে না, গুনাহগার হবে না, গায়রু মালুমিন, তোমাদের গুনাহ হবে না। তবে আল্লাহ পাক পরের অংশে আবার বলছেন, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেউ যদি নিজের স্ত্রী ব্যতীত, নিজের দাস ব্যতীত অন্য কোনোভাবে নিজের যৌন ক্রিয়াকে, লজ্জা স্থান সমূহকে তারা যদি পূরণ করতে চায়, সেক্ষেত্রে তারা নিন্দনীয় হবে, তারা গুনাহগার হবে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে একটি ভয়ঙ্কর হাদিস পেয়েছি। কিয়ামতের ময়দান আল্লাহ পাক 7 শ্রেণী ব্যক্তিকে মাফ করবেন না, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দিবেন, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 7 শ্রেণীর ব্যক্তি, মানে 7টা গুনাহ যারা করবে, অপরাধ যারা করবে, তার মধ্যে একটা হচ্ছে যারা হস্তমৈথুন করে। যুবক ভাইয়েরা, এই কাজের সাথে বর্তমান সময়ে বেশি জড়িত, কথা বলে ঠিক কিনা? আর এই জড়িতর পিছনে তার পিতা দায়ী।